ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনে গিয়েছেন, তখন চায়না সরকার লাল গালিচার সংবর্ধনা দিয়ে তাকে সম্মাননা জানিয়েছেন, সংবর্ধনা দিয়েছেন, তাকে স্যালুট দিয়েছেন। পৃথিবীর ইতিহাসের মধ্যে বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, বাংলাদেশের কোন শাসক এত সম্মান চীনে যেয়ে পায়নি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। তিনি চীন সফর করতেছে আর ভারতের অন্তরে চীন চীন করা শুরু করছে। কথা বল না কেন? তার কারণ ভারত কিন্তু কম ষড়যন্ত্র করেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল, আমরা শুধু দেশীয় খেলোয়াড় না, আমরা হলাম আন্তর্জাতিক খেলোয়াড়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরের মাধ্যমে তিনি প্রমাণ করেছে যে তিনি আসলেই আন্তর্জাতিক খেলোয়াড়। কথা বলেন না কেন? একটা জিনিস লক্ষ্য করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীন সফর করতে গেছে, ভারতের ঘুম হারাম, আমেরিকারও টনক লড়েছে। নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা জানিয়ে বলতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে অংশীদারিত্বের ভিত্তিতে আমরা সম্পর্ক টিকাতে চাই। তাই দেখে আমেরিকার ঘুম হারাম, আমেরিকাও শুভেচ্ছা জানাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছে বাংলাদেশের জনগণের উন্নয়নে আমরা পাশে থাকবো। আল্লাহু আকবার বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কাছে চায় না, ভারত আর আমেরিকা শুভেচ্ছা বার্তা জানাচ্ছে। কারণ কি? ভারত আমেরিকা চায় না, পরস্পর শত্রু। ওরা চিন্তা করছে ইউনূস যদি চায়নার সঙ্গে সম্পর্ক করে আমাদের সাথে সম্পর্ক থাকবে না। তার আগে এরাও বার্তা জানিয়ে দিল। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও প্রমাণ করলো তিনি সত্যি আন্তর্জাতিক পাকা খেলোয়াড়। কথা বল না কে? সত্যকে সত্য বলতে হবে। আমার মনে বলে ডক্টর ইউনূসকে যদি 4-5 বছর ক্ষমতায় রাখা যায়, এই বাংলাদেশটা মালয়েশিয়ার মতো, মাহাতির মোহাম্মদের মতো মালয়েশিয়া যেভাবে উন্নতি হয়েছে ওই রকম আমার দেশ উন্নতি হবে, সিঙ্গাপুরের মতো উন্নতি হবে। আর দলদেরকে বলি বিএনপি জামাত দ্বারাই ক্ষমতায় আসুক, নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতায় আসেন, ডক্টর ইউনূসকে তাড়াইয়া দেবেন না, প্রয়োজনে ওকে রাষ্ট্রপতি করে রাখেন। ইউনূস যতদিন থাকবে এই বাংলাদেশের দিকে কেউ চোখ রাঙাতে পারবে না। তার কারণ তিনি পৃথিবীর মধ্যে সেলিব্রিটি, সবাই তাকে সম্মান করে। পৃথিবীর সবচাইতে বর্তমানে সম্মানিত ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, তাদেরকে সবাই সম্মান করে। আসলে সম্মান না, ভয়ে শ্রদ্ধা করে। ওরা হলো বিশ্বমোড়ল। আর ডক্টর ইউনূসকে মানুষ ভয়ে শ্রদ্ধা করে না, তাকে আসলেই মন থেকে কি করে? সম্মান করে। একটা কথা বলি শোনেন, গত 16 বছর আমরা শুধু শুনেছি ডিজিটাল, কিন্তু ডিজিটাল কি আমরা বুঝতে পারিনি। কিন্তু এবার ডক্টর মোহাম্মদ ইউনূস হাজিদের জন্য একটা জাদুকরি অ্যাপ তৈরি করেছে। কি অ্যাপ? জাদুকরি অ্যাপ। আবার কি জিনিস, কেমন অ্যাপ? আমার দিকে তাকান। একটা প্রত্যেকটা হাজির সাথে একটা করে মোবাইল থাকবে। ওই মোবাইলের মধ্যে একটা অ্যাপ সেট করে দেওয়া থাকবে, কোন দিন কোন আমল করা লাগবে, কোন দিন কোথায় যেতে হবে, চিকিৎসার প্রয়োজন হলে ডাক্তারকে কিভাবে ডাকবে, কোন রাস্তা থেকে কোন রাস্তায় যেতে হবে, সমস্ত সার্ভিস তার হাতের মোবাইলের ভেতরে। আল্লাহু আকবার বলেন। হাসিনা ডিজিটালের নাম বলে কোটি কোটি টাকা পাচার করছে, ডিজিটাল দেখাতে পারেনি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস 7 মাসের ভেতরে লক্ষ লক্ষ হাজিদেরকে বুঝাইয়া দিয়েছে যে ডিজিটাল কাকে বলে। আল্লাহু আকবার বলবেন না? প্রত্যেকটা হাজির হাতে হাতে একটা অ্যাপ, জাদুকরি অ্যাপ বলা হয়েছে এই জন্যই যে হাতের মধ্যে মোবাইল আছে মানে সবকিছু আছে। হজের কি করা লাগবে, কোন দোয়া পড়া লাগবে, কোথায় অবস্থান করা লাগবে, কোন দিনে কি আমল, সবকিছু বলে দেবে। এগুলো যার মাথার বুদ্ধির মাধ্যমে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই জন্য আমরা সাধুবাদ দেই, স্যালুট দেই। এইভাবে উন্নতি আমরা চাই কি চাই না? শোনেন, বোঝার জন্য আপনাদের বলতেছি, ৬২,০০০ বিলিয়ন ডলার ঋণ ছিল, ৬২,০০০ কোটি টাকা মাত্র 7 মাসে ঋণ পরিশোধ করে ফেলেছে। এই 16 বছরের ভেতরে যত রেমিটেন্স বাংলাদেশে আসেনি, এই মাসে তার রেকর্ড সংখ্যক বেশি রেমিটেন্স এসেছে। মুদ্রাস্ফীতি কমে যাচ্ছে। তার মানে বোঝা গেল দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশের উন্নতি, অবিসম্ভাবী উন্নতি হবে। আর এই উন্নয়নের ধারা যদি অব্যাহত থাকে, ভারত আমাদের নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, আমেরিকা ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আমরা মাথা উঁচু করে এই বাংলাদেশে দাঁড়াবো ইনশাআল্লাহ। গত 2 দিন আগে একটা দৃশ্য দেখে আমাদের কলিজা শীতল হয়েছে। আমরা দেখেছি আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব সমস্ত কর্মকর্তাদেরকে পেছনে রেখে তিনি নামাজের ইমামতিত্ব করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, তার পেছনে প্রেসিডেন্ট চুপ্পু সাহেব বসে আছেন, চেয়ারে বসে নামাজ পড়ছেন। আর বড় বড় প্রশাসনিক কর্মকর্তা, রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা তার পেছনে নামাজ পড়ছেন। আমরা ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এটাই ইসলামের শিক্ষা। যিনি রাষ্ট্রের প্রধান হবেন,
যিনি সমাজের নেতা হবেন তিনি নামাজের ইমাম হবেন। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখার পরে আমরা আনন্দিত হয়েছি, আমাদের কলিজা শীতল হয়েছে। এমন একটা রাষ্ট্রের আপনার স্বপ্ন দেখি, এমন একটা দেশের আমরা স্বপ্ন দেখি যিনি রাষ্ট্রপতি হবেন তিনি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম হবেন। এটাই হলো ইসলামের শিক্ষা। কিন্তু একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, আবেগে সব কিছু বললে হবে না। নামাজিদের আমরা অবশ্যই ভালোবাসি, কিন্তু মনে রাখতে হবে যুগে যুগে নামাজি মুনাফিকের দ্বারাই কিন্তু ইসলামের বেশি ক্ষতি হয়েছে। ইসলামের বেশি ক্ষতি করেছেন কে? মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। নামাজ পড়তো কি পড়তো না? তাও যেন তোর ইমামের পিছে নামাজ পড়তো না, রসুলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি। আবার সে মুনাফিকের সর্দার হলো কেন? রসুলের পিছে নামাজও পড়তো, ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত, মুসলমানের বিরোধিতা করত। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবী 1000 সাহাবীদেরকে নিয়ে সৈনিক বানাইয়া যুদ্ধে রওনা করেছিল। আব্দুল্লাহ ইবনে উবাই পথের মধ্য থেকে 300 জন সৈনিককে ফুসলাইয়া রাস্তার মধ্য থেকে কেটে পড়েছিল। আমাদের নবীজি এই দিনে যত কান্না কেঁদেছিল, এত কান্না কোনোদিন কাঁদে নাই। তার মানে এই জন্য রসুল সেই দিন বলেছিলেন, মনে রেখো ইসলামের ক্ষতি কাফেরদের দ্বারা বেশি হবে না, ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি হবে দাড়ি টুপিওয়ালা নামাজিওয়ালা মুনাফিকের দ্বারা। রসুলের কথার মধ্যে হিকমত আছে না নাই? মিশরে ক্ষমতায় গিয়েছিল ইসলামপন্থীরা, মুসলিম ব্রাদারহুড। ডক্টর মোহাম্মদ মুরসিকে ক্ষমতার থেকে উৎখাত করেছিল কারা? সিসি আব্দুল ফাত্তাহ। তিনি কয়েকদিন আগে প্রেসিডেন্ট মুরসির সামনে কোরআন তিলাওয়াত করেছিলেন, নামাজের ইমামতিত্ব করেছিলেন, নামাজের ইমামতিত্বও করেছেন, কোরআন তিলাওয়াতও করেছেন। আবার ডক্টর মোহাম্মদ মুরসিকে ক্ষমতার থেকে উৎখাত করে হাজার হাজার ইমানদারদেরকে তিনি হত্যা করেছিলেন। সুতরাং নামাজে দেখলেই অত আবেগ আপ্লুত হওয়ার প্রয়োজন নেই। অবশ্যই নামাজকে ভালোবাসি, ঊর্ধ্বতন কর্মকর্তা নামাজের ইমামতিত্ব করবে এটাও সাপোর্ট করি। তবে মুনাফিক থেকে আমাদের সমর্থন, সতর্ক সচেতন থাকার দরকার আছে না নাই? তাহলে চিৎকার করে বলেন, হাসরের ময়দানে কয় প্রকার মানুষ ধ্বংস হবেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করে বলে, সাহাবীরা রে, 1 নম্বর আমি নবী, আমার নাম শোনার পরে যারা দরুদ পাঠ করবে না এই মানুষগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে না। 2 নম্বর যারা পিতামাতার খেদমত করবে না তারাও জাহান্নামে যাবে না, আযাব পাবে না। আমি নবী সুপারিশ করে কাম হবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর কারা ধ্বংস হয়ে যাবে আপনি দয়া করে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলেন, সাহাবীরা, জিবরাইল আমার কাছে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর ধ্বংস হবে তারা এই জমিনের ভেতরে যারা রমজান মাসে রোজা পাইলো, তারাবি পাইলো, বেতর পাইলো, তাহাজ্জুদ নামাজ পড়ার মতো সুযোগ পাইলো, ইতিকাফ করার মতো সুযোগ পাইলো, সাদাকাতুল ফিতর দেওয়ার মতো সুযোগ পাইলো, লাইলাতুল কদর রজনী 1000 মাসের চাইতেও উত্তম একটা রজনী পাইলো, রমজান মাস পাইলো। কত ইবাদত বন্দেগী করার মাধ্যমে, তওবা করার মাধ্যমে, ইস্তেগফার করার মাধ্যমে নিজেদের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারলো না। এদের চাইতে বড় হতভাগা পৃথিবীতে কেউ নাই, এদের চাইতে বড় কপাল পোড়া পৃথিবীতে কেউ নাই। রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না। এরাই হলো বড় হতভাগা, এরাই হলো বড় কপাল পোড়া। এই মানুষগুলো হাসরের ময়দানে ধ্বংস হয়ে যাবে। এদেরকে সুপারিশ করেও কোনো লাভ হবে? তাহলে রমজান মাস পাওয়ার পরে যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ইবাদত বন্দেগী করতে পারলো না, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে রাতের বেলা কেঁদে কেঁদে নিজেদের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারলো না, এদের চাইতে বড় হতভাগা, এদের চাইতে বড় কপাল পোড়া, এদের চাইতে বড় ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে কেউ। এ মুসলমান ভাইরা, তাহলে এখন হাদিসটাকে লক্ষ্য করে গবেষণা করেন। দেখতে দেখতে 27টা রমজান আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আমরা আমাদের জীবনের কতটুকু গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পেরেছি? আল্লাহ তাআলা যেভাবে রমজান মাসে রোজা থাকতে বলেছে সেইভাবে কি আমরা রোজা রাখতে পেরেছি? আমরা কি সালাতগুলো সঠিকভাবে আদায় করতে পেরেছি? আমরা কি রাতের বেলা কিয়ামুল লাইল তারাবির নামাজটা হক আদায় করে পড়তে পেরেছি? আমরা কি সারি খাওয়ার আগে
তাহাজ্জুদের নামাজটা পড়তে পেরেছি, আমরা কি দান সদকা বেশি বেশি করতে পেরেছি, আমরা কি ইতিকাফ থাকার মতো সৌভাগ্য কি আমাদের অর্জন হয়েছে, আমরা কি লাইলাতুল কদরটা আমাদের জীবনে পেয়েছি, আমরা কি জীবনের গুনাহ মাফ করে নিতে পেরেছি? একটাবার চিন্তা করে দেখেন, আর মাত্র 2 দিন পরে ঈদ হবে। ঈদের জন্য কত আনন্দ, মনের মধ্যে কত আনন্দ। বাজার করি, মার্কেট করি, সেমাই কিনি, চিনি কিনি, গোস্ত কিনি, মুরগি কিনি, কত আনন্দ অন্তরের ভেতরে। অথচ রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমরা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলাম কিনা, আমাদের জীবনের গুনাহ মাফ হলো কিনা? কিসের সেমাই, কিসের গোস্ত, কিসের বিরিয়ানি, কিসের ঈদ? রমজান পাওয়ার পরে জীবনের গুনাহ যারা মাফ করে নিতে পারলো না, এদের জন্য ঈদের কোনো আনন্দ নাই। এরাই হলো সবচাইতে বড় কপাল পোড়া। ঈদের আনন্দ তো তাদের জন্য যাদের রমজান আল্লাহর কাছে কবুল হই, যাদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয়েছে, যারা আল্লাহর কাছে মাফ পেয়েছে, ক্ষমা পেয়েছে, ঈদ হলো তাদের জন্য। তাহলে আমরা আমাদের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারলাম কিনা আমাদের হিসাব করার দরকার আছে না নাই? আসেন, রমজান মাস আমাদের মধ্যে আসে, আবার বিদায় নিয়ে চলে যায়। কিন্তু আজকের আলোচনার বিষয় হলো রমজান আমাদেরকে কি কি শিক্ষা দিল, রমজান আমাদেরকে কি কি শিক্ষা দিতে চাই, রমজান থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করব। পবিত্র রমজান মাসের ভেতরে অনেকগুলো শিক্ষা রয়েছে, তার মধ্যে প্রধানত শিক্ষা হলো 6টা। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন। তার মধ্যে প্রথম নম্বর শিক্ষা হলো গভীর মনোযোগ। এই যে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনারা না খেয়ে রোজা রেখেছেন, না খেয়ে রোজা পালন করেছেন। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত 14-15 ঘন্টা রোজা পালন করেছেন। চিৎকার করে বলেন তো, কেন আপনারা না খেয়েছিলেন? আপনাদের বাড়ির মধ্যে খাবার নাই, এই জন্য। কথা কন। আপনাদের বাসার মধ্যে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি নাই, এই জন্য খাননি নাকি? কেন খান নাই? আমার কথা কি বুঝতেছেন? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে না খেয়ে আছেন, এর কারণ কি? বাড়িতে খাবার নাই, এই জন্য খান নাই। কেন? আল্লাহর হুকুম। জোরে বলেন, কার হুকুম? আরো জোরে বলেন। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাই নাই, বাড়িতে খাবার ছিল, ফ্রিজে পানি ছিল, ঘরের মধ্যে কেউ ছিল না, দরজা জানালা বন্ধ ছিল, তারপরও আমরা না খেয়েছিলাম আল্লাহর হুকুমে। তার মানে রমজান মাসের প্রথম নম্বর শিক্ষা, আমরা প্রয়োজনে বাকি 11টি মাস আমরা না খেয়ে থাকবো, তারপর হারাম খাবার খাবো। এটা হলো রমজানের প্রথম নম্বর শিক্ষা। আপনি রোজা রেখেছেন, আপনি সুদ খাচ্ছেন, রোজা রেখেছেন ঘুষ খাচ্ছেন, রোজা রেখেছেন খাদ্যে ভেজাল দিচ্ছেন, আপনার রোজা দিয়ে কি কোনো লাভ আছে? আপনি তো রোজার হাকিকত বুঝতে পারেন নাই। আপনি হারাম পয়সা উপার্জন করে মানুষকে ইফতার করাইছেন, সদাকাতুল ফিতর দিয়েছেন, যাকাতের টাকা দিয়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, বেশি করে খেয়েছেন। আপনার ইবাদত দিয়ে আল্লাহর কাছে 4 আনা পয়সার কোনো লাভ আপনার তো হালাল পথ উপার্জনই করতে পারেন নাই। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল পথ উপার্জন। রমজানের প্রথম নম্বর শিক্ষা, আমরা প্রয়োজনে না খেয়ে থেকে মারা যাব, তারপরেও কি খাবো না? হারাম খাবো না। রমজানের 2 নম্বর শিক্ষা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত স্ত্রী আপনার ঘরের মধ্যে ছিল, স্ত্রীর সঙ্গে মেলামেশা করেননি, প্রেম ভালোবাসা মহব্বত করেননি, মেলামেশা করেননি, স্ত্রীর সঙ্গে সহবাস করেন নাই, তার সঙ্গে মহব্বত করেন নাই। এর কারণ কি? আপনাদের বউ দেখতে সুন্দর কম, এই জন্য নাকি? চেহারা খারাপ, এই জন্য নাকি? কারণ কি? আল্লাহর হুকুম। জোরে বলেন, কার হুকুম? আপনার ঘরের মধ্যে সুন্দরী বউ ছিল, আপনার ভালোবাসার মানুষ ছিল, অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্ত্রীর কাছে যান নাই, প্রেম ভালোবাসা মহব্বত করা তো দূরের কথা, স্ত্রীর সংস্পর্শ পর্যন্ত যান নাই। এর কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছে, স্ত্রীকে ব্যবহার করেননি। তার মানে রমজানের 2 নম্বর শিক্ষা হলো, আমরা বাকি 11টি মাস নিজেদের চক্ষুকে হেফাজত করব, সবুর করব, তারপর আমরা জিনা ব্যভিচার করব, অশ্লীলতা বেহাপনা করব। এটা রমজান মাসের 2 নম্বর শিক্ষা।
রাসূল বলেছেন রমজান পাবার পরে যারা অশ্লীলতা ছাড়তে পারে না এদের রোজা থাকাও যা না থাকাও তাই। অথচ আমরা অশ্লীলতা করতে করতে ইসলামের সংস্কৃতি আমাদের ভালো লাগে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কালচার আমরা গ্রহণ করি, এইরকম লোক আছে না নাই? আফসোস এবং পরিতাপের বিষয় এই যে গত একদিন আগে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেছেন ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন, যিনি মারা যাওয়ার পরে দাবি করতেছেন তিনি মুসলমান, অথচ তার মৃত্যুর পরে খাটুনির উপরে লাশ রেখে তার কপালের মধ্যে ফোঁটা দিয়ে গলার মধ্যে মালা দিয়ে তার লাশের চতুর্পাশে তার ভক্তরা ঘুরতেছে আর রবীন্দ্র সঙ্গীত গেয়ে গিয়ে তাকে শেষ বিদায় দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষ মারা গেছে, কপালের মধ্যে দিচ্ছে টিপ, কপালে টিপ পরা হলো হিন্দুদের সংস্কৃতি। জোরে বলেন কাদের সংস্কৃতি? সারা জীবন তো কপালে টিপ পড়েছে, আবার মৃত্যুর পরে কবরে দেওয়ার আগে কপালে টিপ করে দিচ্ছে। কারণ কি? বলতিছে টিপের প্রতি তার এত ভালোবাসা, ঘুমের মধ্যেও নাকি তিনি হাত বের করে করে তিনি লক্ষ্য করে টেস্ট করে দেখতেন যে কপালের টিপ ঠিক আছে কিনা। কত বড় আল্লাহর ওলি, চিন্তা করে দেখছেন? ও ঘুমের মধ্যে হাত দিয়ে দিয়ে লক্ষ্য করে দেখে কপালের টিপ ঠিক আছে কিনা। টিপের প্রতি তার এত আসক্তি, আর রবীন্দ্র সঙ্গীত গেয়ে গিয়ে তাকে শেষ বিদায় জানাচ্ছে। আমার মনে বলে যারা কপালে টিপ দিয়ে মৃত্যুর পরে কবরে দেওয়ার আগে রবীন্দ্র সঙ্গীত গেয়ে গিয়ে বিদায় দিল, তারা তার ভালোর জন্য করেনি, একে জান্নামে যাওয়ার জন্য যা যা করা দরকার সব প্রস্তুতি এরা গ্রহণ করেছে। কেন ভাই, একজন মুসলমান যদি মারা যায়, কোরআন সুন্নাহর শিক্ষা হলো সবাই মিলে তার কাছে গিয়ে কালেমা পড়বে, তার কাছে কোরআন তিলাওয়াত করবে, তার জন্য দোয়া করবে আল্লাহর কাছে মাগফিরাতের জন্য। অথচ কোন মুসলমান মরার পরে রবীন্দ্র সঙ্গীত গেয়ে গিয়ে বিদায় করে দেওয়া, এগুলো মুসলমানের সংস্কৃতি নয়, এগুলো হলো নাস্তিকদের সংস্কৃতি। ভালো করে বোঝেন, এক এক ধর্মের এক একটা সংস্কৃতি আছে। মুসলমান মারা গেলে আমরা দোয়া পড়ি, কালেমা পড়ি, কোরআন তিলাওয়াত করি, তাকে সুন্দর করে কোরআন সুন্নাহ মোতাবেক হাদিস অনুযায়ী কবরের মধ্যে দাফন করি। আবার হিন্দুদের ধর্মের একটা সিস্টেম আছে, ওদের লোক যখন মারা যায় চিতাতে উঠায়া কাঠ দিয়া ঘি দিয়ে তেল দিয়ে আগুন দিয়ে কি করে পুড়িয়ে ফেলে। কিন্তু মানুষ মরে যাওয়ার পরে গান বলে বলে তাকে লাশটাকে তাওয়াফ করে করে বিদায় দেয়, এটা কোনো ধর্মের মধ্যে নাই, এগুলো হলো নাস্তিক্যবাদের থিওরি। এটা কোনো মুসলমান করতে। তবে একটা কথা আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলি, এগুলো শিক্ষা কোথায় থেকে আসে? এগুলো শিক্ষা আমাদের মুসলমানের সন্তানদের মধ্যে কেমন ভাবে ঢোকে। বিভিন্ন সংস্কৃতির নামে মুসলমান ছেলে মেয়েদেরকে ভুল ভাল বুঝাইয়া তাদেরকে খারাপ পথে ধাবিত করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে আসতেছে পয়লা বৈশাখ, 14ই ফেব্রুয়ারি আছে না নাই? মোস্তফা সারোয়ার ফারুকি বলেছে পয়লা বৈশাখ হলো নামাজ রোজার মতোই বাংলাদেশের মুসলমানের একটা সংস্কৃতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছে নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ হলো সংস্কৃতি। এই কথা বলার মাধ্যমে আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করেছে, মুসলমান থেকে তার নাম খারিজ হয়ে গেছে। তওবা না করা পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। কেরে ভাই, নামাজ রোজা কার হুকুম? আরো জোরে বলেন। আর আপনি নামাজ রোজাকে ঢুকিয়ে দিলেন পয়লা বৈশাখের সঙ্গে, যেটা স্পষ্ট শিরিক। এই বাংলাদেশের সবচাইতে বড় শিরিক সংগঠিত হয় মঙ্গল শোভাযাত্রার নামে পয়লা বৈশাখে। আর মোস্তফা সারোয়ার ফারুকি বলেছে আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাঈদ জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন, শহীদ আবু সাঈদের ভাস্কর্য বানাইয়া মঙ্গল শোভাযাত্রা করবে, তার মূর্তি বানাইয়া। এটা কি কোনো মুসলমান সমর্থন করতে পারে? শহীদ আবু সাঈদ আমাদের প্রিয় ভাই, তিনি নিজেই ভাস্কর্যের বিরোধী ছিলেন, তিনি নিজেই মূর্তির বিরোধী ছিলেন। তার ফেসবুকের মধ্যে পোস্ট করেছেন গত বছরে মূর্তি ভাস্কর্য মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে। অথচ তিনি শহীদ হওয়ার পরে তার মূর্তি বানাইয়া ভাস্কর্য বানাইয়া মঙ্গল শোভাযাত্রাতে যদি এই জায়গার মধ্যে তার মূর্তিকে পর্যবেক্ষণ করানো হয়, প্রদক্ষিণ করানো হয়, আমার মনে বলে এটাই হবে আবু সাঈদের সঙ্গে সবচাইতে বড় গাদ্দারি। এটা আমরা কখনো মুসলমান হতে দেব? আরে ভাই, মঙ্গল নাম দিয়েছেন মঙ্গল শোভাযাত্রা, কেমনে মঙ্গল হবে? পেঁচার মাথা, হাতির মাথা, ঘোড়ার মাথা, বাঘের মাথা। চিৎকার করে বলেন তো, পেঁচা, হাতি, ঘোড়ার মাথা কি কল্যাণ দিতে পারে? অকল্যাণ দিতে পারে? চিৎকার করে বলেন কল্যাণ অকল্যাণের মালিক কে? আরো জোরে বলেন। এখন আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে কল্যাণ অকল্যাণ কামনা করেন, সুস্পষ্ট শিরিক।
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবে। সুতরাং আল্লাহ তাআলা শিরিক থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। ইসলাম রমজান মাসের গুরুত্বপূর্ণ কয়টা শিক্ষা? 6টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর শিক্ষা হলো প্রয়োজনে না খেয়ে থাকবো, তারপর হারাম খাবার খাবো না। 2 নম্বর শিক্ষা, সবুর করব, জিনা ব্যভিচার করব না। 3 নম্বর শিক্ষা হলো এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রমজান মাসে রোজা রাখি, রোজা রাখার পরে ইফতারের পূর্ব মুহূর্তে 30 সেকেন্ড সময় আছে। আপনাদেরকে যদি কেউ ইফতার করতে বলে, আপনারা কি ইফতার করবেন? 5 সেকেন্ড আগে যদি আমি ইফতার করতে বলি, আপনারা কি করবেন? ইফতারের 1 সেকেন্ড আগে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদেরকে ইফতার করতে বলে, আপনারা কি ইফতার করবেন? তারেক জিয়া বললে করবেন, খালেদা জিয়া বললে করবেন। 1 সেকেন্ড আগেও ইফতার করবেন না, 1 সেকেন্ড পরেও ইফতার করবেন না। আবার হঠাৎ করে সেহরি খাওয়ার জন্য উঠেছেন, টাইম শেষ হয়ে গেছে, হাতের মধ্যে গ্লাস নিয়েছেন, পানি পান করবেন, হঠাৎ করে মসজিদে আজান বেজে উঠেছে, সেহরি খাওয়ার টাইম শেষ, এখন কি 1 গ্লাস পানি খাবেন? জোরে বলেন খাবেন? তার মানে রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমরা সেহরি খেয়েছি, ইফতার করেছি, টাইম টু টাইম, 1 সেকেন্ড আগেও করিনি, 1 সেকেন্ড পরেও করিনি। আল্লাহ যখন যেভাবে বলেছে তখন সেইভাবে করেছি। তার মানে রমজানের 3 নম্বর শিক্ষা হলো কোরআনের ভেতরে আল্লাহ তাআলা যতগুলো বিধান দিয়েছেন, প্রত্যেকটা বিধান আমরা সময় অনুযায়ী পালন করব, কম বাড়া করব না, নির্দিষ্ট সময় আদায় করব। এটাই হলো রমজানের শিক্ষা। রমজানে যেভাবে টাইম টু টাইম সবকিছু মেনে চলেন, কোরআনের অন্যান্য বিধানগুলো টাইম টু টাইম মেনে চলতে হবে। কার হুকুম? আরো জোরে বলেন। এটা হলেন রমজানের 3 নম্বর শিক্ষা। আর রমজানের 4 নম্বর শিক্ষা হলো এই জমিনের ভেতরে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন শুধুমাত্র রোজা রাখার জন্য নয়। আমাদের নবীজি 17ই রমজান সকালবেলা রোজা ভেঙে ফেলেছেন, খেজুর খেয়েছেন, পানি খেয়েছেন, সাহাবীদেরকে বলছেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন রোজা ভেঙে ফেলবো? রাসূল বলতেছে আর বেশি বোঝার চেষ্টা করো না, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন বদরের প্রান্তরে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আমার নবীজি রমজান মাসে রোজা ভেঙে বদরের প্রান্তরে আবু জেহেলের মোকাবেলা করেছে, জালেমের জুলুমের মোকাবেলা করেছে। তার মানে রমজান মাসের 4 নম্বর শিক্ষা হলো শুধু রোজা থাকলে হবে না, প্রয়োজনে রোজা ভেঙে জালেমের জুলুমের মোকাবেলা করতে হবে। আরো জোরে বলেন। আজকে ফিলিস্তিনের গাজার দিকে লক্ষ্য করেন, আমরা তো রমজান মাসে রোজা রেখেছি, ঈদ করব, কত মার্কেট আমরা করতেছি, কতই না আমাদের বাজার ঘাট, কোরমা পোলাও, সেমাই গোস্ত, আমাদের ছেলে মেয়েদের বাজার মার্কেট, কারু পাঞ্জাবি, কারু টুপি, কারু লুঙ্গি, কারু শাড়ি, বইয়ের জন্য কত জামা। একটা বার কি চিন্তা করে দেখেছেন ফিলিস্তিনের গাজার মুসলমানদের কি হচ্ছে? তাদের কাছে কি ঈদ আসবে? তারা কি ঈদ করতে পারবে? তাদের মনে কি আনন্দ আসবে? প্রতিনিয়ত গুলি করে করে, বোমা মেরে মেরে তাদেরকে হত্যা করা হচ্ছে। রমজানের রোজার শিক্ষা পুরো পৃথিবীর 200 কোটি মুসলমান নিয়ে, বদরের প্রান্তরের শিক্ষা অন্তরের মধ্য নিয়ে আমরা যদি উজ্জীবিত হয়ে 200 কোটি মুসলমান গাজার মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারতাম, পবিত্র রমজান মাসে ইহুদির বাচ্চারা আর মুসলমানদের হামলা করার সাহস পেত না। কিন্তু আমরা রোজা রাখতেছি খুবই ভালো, কিন্তু রমজানের শিক্ষা আমরা আমাদের জীবনে গ্রহণ। এই জন্য রমজান মাসের 4 নম্বর শিক্ষা, প্রয়োজনে রোজা ভেঙে জালেমের জুলুমের মোকাবেলা করতে হবে। কার কথা? এই যে ফিলিস্তিনে মুসলমানদের মারা হচ্ছে, তামাম পৃথিবীর বড় বড় বিশ্বগুলো মুখে কুলু পেটে বসে আছেন। যদি বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, হিন্দুদের মারা হয় তামাম পৃথিবী ফুঁসে ওঠে, অথচ মুসলমানদের মারা হলে তারা কোনো কথা, জোরে বলেন, তারা কোনো কথা। এই জন্য আমাদের ওই গাজার মুসলমানদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট দেই, ধন্যবাদ দেই। তিনি গাজার মুসলমানদের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন, তাদের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশকে তিনি উন্নত উচ্চ শিখরে নিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে তিনি চীন সফরে গিয়েছেন, 4 দিনের সফরে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনে গিয়েছেন, তখন চায়না সরকার লাল গালিচার সংবর্ধনা দিয়ে
তাকে সম্মাননা জানিয়েছেন, সংবর্ধনা দিয়েছেন, তাকে স্যালুট দিয়েছেন। পৃথিবীর ইতিহাসের মধ্যে বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, বাংলাদেশের কোন শাসক এত সম্মান চীনে যেয়ে পায়নি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। তিনি চীন সফর করতেছে আর ভারতের অন্তরে চীন চীন করা শুরু করছে। কথা বল না গে? তার কারণ ভারত কিন্তু কম ষড়যন্ত্র করেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল আমরা শুধু দেশীয় খেলোয়াড় না, আমরা হলাম আন্তর্জাতিক খেলোয়াড়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরের মাধ্যমে তিনি প্রমাণ করেছে যে তিনি আসলেই আন্তর্জাতিক খেলোয়াড়। কথা বলেন না কেন? একটা জিনিস লক্ষ্য করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীন সফর করতে গেছে ভারতের ঘুম হারাম, আমেরিকারও টনক লড়েছে। নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা জানিয়ে বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে অংশীদারিত্বের ভিত্তিতে আমরা সম্পর্ক টিকাতে চাই। তাই দেখে আমেরিকার ঘুম হারাম, আমেরিকাও শুভেচ্ছা জানাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছে বাংলাদেশের জনগণের উন্নয়নে আমরা পাশে থাকবো। আল্লাহু আকবার বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কাছে চাই না, ভারত আর আমেরিকা শুভেচ্ছা বার্তা জানাচ্ছে। কারণ কি? ভারত আমেরিকা চায় না, পরস্পর শত্রু। ওরা চিন্তা করছে ইউনূস যদি চায়নার সঙ্গে সম্পর্ক করে আমাদের সাথে সম্পর্ক থাকবে না। তার আগে এরাও বার্তা জানিয়ে দিল। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও প্রমাণ করলো তিনি সত্যি আন্তর্জাতিক পাকা খেলোয়াড়। কথা বল না কে? সত্যকে সত্য বলতে হবে। আমার মনে বলে ডক্টর ইউনূসকে যদি 4-5 বছর ক্ষমতায় রাখা যায়, এই বাংলাদেশটা মালয়েশিয়ার মতো, মাহাতির মোহাম্মদের মতো মালয়েশিয়া যেভাবে উন্নতি হয়েছে ওই রকম আমার দেশ উন্নতি হবে, সিঙ্গাপুরের মতো উন্নতি হবে। আর দলদেরকে বলি বিএনপি জামাত দ্বারাই ক্ষমতায় আসুক, নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতায় আসেনও ডক্টর ইউনূসকে তাড়াইয়া দেবেন না, প্রয়োজনে ওকে রাষ্ট্রপতি করে রাখেন। ইউনূস যতদিন থাকবে এই বাংলাদেশের দিকে কেউ চোখ রাঙাতে পারবে না। তার কারণ তিনি পৃথিবীর মধ্যে সেলিব্রিটি, সবাই তাকে সম্মান করে। পৃথিবীর সবচাইতে বর্তমানে সম্মানিত ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, তাদেরকে সবাই সম্মান করে। আসলে সম্মান না, ভয়ে শ্রদ্ধা করে। ওরা হলো বিশ্বমোড়ল। আর ডক্টর ইউনূসকে মানুষ ভয়ে শ্রদ্ধা করে না, তাকে আসলেই মন থেকে কি করে? সম্মান করে। একটা কথা বলি শোনেন, গত 16 বছর আমরা শুধু শুনেছি ডিজিটাল, কিন্তু ডিজিটাল কি আমরা বুঝতে পারিনি। কিন্তু এবার ডক্টর মোহাম্মদ ইউনূস হাজিদের জন্য একটা জাদুকরী অ্যাপ তৈরি করেছে। কি অ্যাপ? জাদুকরী অ্যাপ। আবার কি জিনিস, কেমন অ্যাপ? আমার দিকে তাকান। একটা প্রত্যেকটা হাজির সাথে একটা করে মোবাইল থাকবে। ওই মোবাইলের মধ্যে একটা অ্যাপ সেট করে দেওয়া থাকবে, কোন দিন কোন আমল করা লাগবে, কোন দিন কোথায় যেতে হবে, চিকিৎসার প্রয়োজন হলে ডাক্তারকে কিভাবে ডাকবে, কোন রাস্তা থেকে কোন রাস্তায় যেতে হবে, সমস্ত সার্ভিস তার হাতের মোবাইলের ভেতরে। আল্লাহু আকবার বলেন। হাসিনা ডিজিটালের নাম বলে কোটি কোটি টাকা পাচার করছে, ডিজিটাল দেখাতে পারেনি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস 7 মাসের ভেতরে লক্ষ লক্ষ হাজিদেরকে বুঝাইয়া দিয়েছে যে ডিজিটাল কাকে বলে। আল্লাহু আকবার বলবেন না? প্রত্যেকটা হাজির হাতে হাতে একটা অ্যাপ, জাদুকরী অ্যাপ বলা হয়েছে এই জন্যই যে হাতের মধ্যে মোবাইল আছে মানে সবকিছু আছে। হজের কি করা লাগবে, কোন দোয়া পড়া লাগবে, কোথায় অবস্থান করা লাগবে, কোন দিনে কি আমল, সবকিছু বলে দেবে। এগুলো যার মাথার বুদ্ধির মাধ্যমে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই জন্য আমরা সাধুবাদ দেই, স্যালুট দেই। এইভাবে উন্নতি আমরা চাই কি চাই না? শোনেন, বোঝার জন্য আপনাদের বলতেছি, ৬২,০০০ বিলিয়ন ডলার ঋণ ছিল, ৬২,০০০ কোটি টাকা মাত্র 7 মাসে ঋণ পরিশোধ করে ফেলেছে। এই 16 বছরের ভেতরে যত রেমিটেন্স বাংলাদেশে আসেনি, এই মাসে তার রেকর্ড সংখ্যক বেশি রেমিটেন্স এসেছে। মুদ্রাস্ফীতি কমে যাচ্ছে। তার মানে বোঝা গেল দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশের উন্নতি, অবিসম্ভাবী উন্নতি হবে। আর এই উন্নয়নের ধারা যদি অব্যাহত থাকে, ভারত আমাদের নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, আমেরিকা ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আমরা মাথা উঁচু করে এই বাংলাদেশে দাঁড়াবো ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, রমজানের গুরুত্বপূর্ণ শিক্ষা, জালেম যদি জুলুম করে, বাংলাদেশ নিয়ে যদি ভারত আমেরিকা ষড়যন্ত্র করে, প্রয়োজনে রোজা ভেঙে তার মোকাবেলা করতে হবে। 4 নম্বর শিক্ষা গেল। 5 নম্বর শিক্ষা হলো রমজান মাসের এত গুরুত্ব, এত তাৎপর্য কেন? আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের এত গুরুত্ব হতো না, রমজান মাসের এত সম্মান হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিৎকার করে বলেন রমজান মাসের গুরুত্ব কারণ হলো এই মাসে কি নাজিল হয়েছে? আরো জোরে বলেন, কি নাজিল হয়েছে? তাহলে রমজানের 5 নম্বর শিক্ষা হলো শুধু রমজানের কারণে রোজা রাখলে হবে না,
খুরমা খেজুর খেলে হবে না, সিয়ারি আর ইফতার করলে হবে না। রমজানের শিক্ষা হলো কোরআনকে সম্মান করতে হবে। জোরে বলেন, কাকে সম্মান করতে হবে? আর এই কোরআনের সম্মান কি? কোরআনের 4টে হক রয়েছেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মানতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। তার মানে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করতে হবে। সুতরাং রমজানের শিক্ষা গ্রহণ করে এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র গঠন হোক, এটাকে আপনারা চান? ওই কোরআনকে কারা কারা বিজয় দেখতে চান? একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর।